আজকে তো লেট হয়ে গেছি। দিদি, আমি জিএস গ্রুপের সিওর ছেলে। তুমি কি আমাকে ট্যাক্সি ভাড়া 200 দিবে? আচ্ছা বাবু, তুমি আমাকে পাগল বানাতে পারবে না। আমি ওই জিএস গ্রুপের ইন্টেন। ট্যাক্সি দাঁড়াও, আমি তোমাকে মিথ্যে কেন বলবো? আমি তো তোমাকে চিনিও না। ঠিক আছে, চলো আমার সাথে। 100 ফাইন লেট আসার আর 200 ফাইন বাচ্চাকে সাথে আনার। এ আমার ছেলে না। জানি না এসব কোথা থেকে চলে আসে। সোনা, তোমার কাছে তোমার মায়ের নাম্বার আছে? আমার মা নেই, এই জন্য সবাই আমার মজা করে। সরি সোনা, আমি জানতাম না। তুমি চিন্তা করো না, আমি ওই খারাপ দিদিকে কোম্পানি থেকে বের করে দিব। কি স্যার, প্রিয়া প্রথম দিনেই লেট এসেছে। ওসব স্যারও, এখন আমি আঙ্কেলকে নিতে যাচ্ছি। মিনুকে বলে দিও আমার জায়গায় ক্লায়েন্টকে রিসিভ করতে। স্যার তো ওকে কিছুই বললো না। মা, তুমিও খাও। দেখো, আমাকে মা বলো না, খাবারেরও ফাইন দিতে হবে। তুমি কি আমাদের বিরক্ত করতেই থাকবে? চলো বিট্টু, এখন দেখো ডাইরেক্টর তোমাকে নিজে বের করে দেবে। আমি পুরো 2 ঘন্টা অপেক্ষা করলাম, কিন্তু তোমাদের কোম্পানি থেকে কেউ নিতেই আসলো না। সরি ম্যাম, যে আপনাকে রিসিভ করতে আসবে জানি না ও কোথায় চলে গেছে। চলো শুরু করো। এখানে বাচ্চা আনার অনুমতি আছে? না ম্যাডাম। তুমি অনেক ভালো মা, আমিও একজন মা, আমার ছেলেও এই বয়সেরই। ম্যাম, আপনি শুধু আমাকে বুঝতে পারবেন, আমার ছেলে। বলো সোনা, তুমি তো মানা করেছিলে চকলেট দিব। আমার মা। ম্যাম, আমি তো আমার বাচ্চার খেয়াল রাখছিলাম, আমাকে মাফ করে দিন। আমার এই ডিল পছন্দ হয়েছে, আমি যাচ্ছি। বেঁচে গেল। তুমি আমাকে ক্লায়েন্টের ব্যাপারে কেন বলনি? এখানে আমার ভুল। হ্যাঁ, তোমার কি হচ্ছে? স্যার দেখুন না, এই মেয়ের জন্য আপনার কোম্পানির অনেক লস হতো। আমার কারণে? আচ্ছা, এই ব্যাপার তুমি শুনেছো? ও বলছে তোমার জন্যই আমাদের কোম্পানির লস হতো। তুমি এমন কে? ও আমাদের কোম্পানির প্রেসিডেন্টের ছেলে আর আমার ছোট আঙ্কেল। এ তোমার আঙ্কেল।